আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে নারকেলের পুর ভরা পুলি পিঠার রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি আপনারা ঘরোয়া উপকরণে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। পারফেক্ট মেজারমেন্ট সহ আজকের এই রেসিপিটি আমি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো মজার এই পুলি পিঠার রেসিপিটি করার জন্য আমি প্রথমে নারকেলের পুর তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়, 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, সামান্য একটু এলাচ গুঁড়া এবং সামান্য একটু লবণ। এখানে আপনারা এলাচ গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচও মুখ ফেটিয়ে 2টা থেকে 3টা দিয়ে দিতে পারেন। তো মিডিয়াম টু লো আঁচে রেখে আমি কিছুক্ষণ এগুলো ভেজে নিব। তো আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। নারকেল এবং গুড়টা কিন্তু গলে গিয়ে নারকেলটা কিন্তু কিছুটা পানি ছাড়বে এবং গুড়টা গলে গিয়েও কিন্তু পানি ছাড়বে। তো সেই পানিতে আমি নারকেলগুলোকে সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/8 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতে রেখে আমি নারকেলের পুরটা তৈরি করে নিলাম। তো যখন এরকম নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। তো এটাকে একটা সাইডে রেখে সেম কড়াইতে আমি এখানে দিয়ে দিব 300 ml দুধ, সাথে দিয়ে দিলাম 1/8 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এবং অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। দুধে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি এবং 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার এই খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দিব। তো অবশ্যই খামিরটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিব। তো মথে নেওয়ার জন্য এবার আমি এখানে দিয়ে দিব ঘি। তো ঘি আমি প্রথমে এখানে আধা টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে এই খামিরটার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এতে আরো কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে সফট একটি খামির তৈরি করে নিব। তো যত বেশি করে এটা মথা হবে তত বেশি কিন্তু খামিরটা অনেক সফট হবে এবং পিঠাগুলো বানালে পিঠাগুলো ফেটে যাবে না। তো খামিরটাকে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। তো আমি নারকেলের যে পুরটা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা কতটা ঝরঝরে হয়েছে। তো এবার পিঠাগুলো তৈরি করার জন্য আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবার এখান থেকে আমি কিছুটা খামির নিয়ে নিব। নিয়ে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিব। তো আমি হাতের আঙ্গুল দিয়ে একটু চেপে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। তো আমি খামিরটাকে এরকম ওভাল শেপে চ্যাপ্টা করে নিলাম। এবার আমি এখানে মাঝখানে আমি কিছুটা পুর নিয়ে নিব। তো পুরটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। তো পুরটা দিয়ে দেওয়ার পর এবার দুইটা সাইড থেকে আমি এভাবে তুলে এভাবে খুব ভালোভাবে মুখটা আটকে নিব। তো খুব ভালোভাবে কিন্তু মুখটা আটকে নিতে হবে, না হয় দেখা যাবে যে যখন পুলি পিঠাগুলো রান্না করবেন তখন এটি মুখ খুলে যেতে পারে। তো খুব ভালোভাবে আটকে নেওয়ার পর আমি হালকা হাতে চেপে এগুলোকে এভাবে গড়িয়ে আমি একটা শেপ দিয়ে দিব। তো দুইটা সাইড একটু সোসালো করে আমি এরকম করে একটি ডিজাইন দিয়ে দিব এবং দুইটা সাইড থেকে মাঝখান দিকে একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু এগুলো আমি তৈরি করে নিব। তো পিঠাগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিয়েছি। তো আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো দু হাত দিয়ে যখন আপনারা পিঠাটির শেপ দিতে যাবেন তখন যদি মনে হয় পিঠাটি বেশি লম্বা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা দুইটা সাইড থেকে হালকা হাতে মাঝখানের দিকে একটু চেপে নিলেই কিন্তু আবার আগের জায়গায় কিন্তু পিঠাটির শেপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পিঠাটি কিন্তু খুব বেশি লম্বা হবে না। তো আপনারা এভাবে পিঠার শেপটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম।
এবার পিঠাগুলো আমি দুধে রান্না করার জন্য দিয়ে দিলাম আমি 600 ml দুধ, সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, দিয়ে দিব 1/3 কাপ খেজুরের গুড়। তো আজকের এই রেসিপিটি আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। দুধে যখন বলক চলে আসবে তখন আমি পিঠাগুলো এখানে দিয়ে দিব। তো আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিব। তো খুব বেশি নাড়াচাড়া করে কিন্তু এগুলো মিশাতে যাবেন না, এতে করে দেখা যাবে পিঠাগুলো ভেঙে যাবে। তো খুব সাবধানতার সাথে পিঠাগুলো নেড়েচেড়ে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। তো আমাদের দেশে শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। ঘরে ঘরে সবাই বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকে, তার মধ্যে এই পিঠাপুলি রেসিপি একটি। তো আজকের এই পিঠাপুলি রেসিপিটি আমি একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে পারফেক্ট মেজারমেন্ট সহ যদি আপনারা রেসিপিটি তৈরি করেন তাহলে আপনারা পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি এভাবে আপনারা রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো 8 থেকে 10 মিনিট পর এবার আমি ঢাকনা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রাখবো। 1 থেকে 2 মিনিট পর এবার আমি হালকা হাতে আবার এগুলোকে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। তো এবার আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য অপেক্ষা করব। 2 থেকে 3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কীরকম হয়েছে। এবার আমি পিঠাগুলোকে এভাবে আমি ট্রেতে সাজিয়ে নিব। তো একটা বাটিতে আমি এই পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পিঠাটি কতটা নরম তুলতুলে এবং লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।